তোমাদের বলছি এই যে কোশ্চেনগুলো আমি করাবো তোমাদের, এই কোশ্চেনগুলো করবে, এই কোশ্চেনের মধ্যে থেকেই কিন্তু এক্সামে আসবে। আমি বলছি এর বাইরে কিন্তু আসবে না। যে কোশ্চেনগুলো আমি তোমাদের করাবো এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে করেছো, এক্সামে কিন্তু এইরকমই কোশ্চেনই তোমাদের এক্সামে আসবে। ঠিক আছে, তো চলো তাহলে বেশি দীর্ঘায়িত না করে ক্লাস শুরু করা যাক। দেখো তাহলে, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ বোর্ডের দিকে। তো দেখো প্রথম কোশ্চেন, দেখো প্রথম কোশ্চেন বলেছে মাশরুম হলো এক প্রকার। মাশরুম কি? ঠিক আছে, আমাকে জানতে হবে মাশরুম কি। অপশনগুলো পড়ো। মাশরুম হলো এক প্রকার শৈবাল, ছত্রাক, মস, ফান। তাহলে মাশরুম হলো তোমার এক প্রকারের ছত্রাক, ঠিক আছে, যেটাকে আমরা ফানজাই বলি, ঠিক আছে, ফাঙ্গাস। তাহলে মাশরুম হলো তোমার একটা ফাঙ্গাস। মাশরুম একটা ফাঙ্গাস, যেটাকে আমরা বলি ছত্রাক, ঠিক আছে, এক প্রকারের ছত্রাক। দেখো মাশরুমের মধ্যে, এই ফাঙ্গাসের মধ্যে, এদের মধ্যে কিন্তু ক্লোরোফিল থাকে না, ঠিক আছে, ক্লোরোফিল কিন্তু এদের মধ্যে থাকে না, ফাঙ্গাসের মধ্যে ক্লোরোফিল থাকে না। তাই এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। তোমার এটা কোশ্চেন আছে, ফাঙ্গাস, ঠিক আছে, বা ছত্রাক, এরা কি কি ধরনের নিউট্রিশন নিয়ে থাকে, ঠিক আছে। তাহলে এরা হলো স্যাপ্রোফাইটিক। কেন? এরা সাধারণত মৃত জৈব পদার্থ থেকে পুষ্টি শোষণ করে, তার জন্য এরা হলো স্যাপ্রোফাইটিক, ঠিক আছে, স্যাপ্রোফাইটিক। স্যাপ্রোফাইটিক যারা মৃত জৈব পদার্থ থেকে পুষ্টি শোষণ করে তাদের বলে স্যাপ্রোফাইটিক, ঠিক আছে, নিউট্রিশন। এদের ক্লোরোফিল থাকে না, তার জন্য এরা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। তাহলে এর অ্যান্সার কি হচ্ছে? অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পতঙ্গভুক্ত, ঠিক আছে, উদ্ভিদের কোন উপাদানের অভাব থাকে? পতঙ্গভুক্ত উদ্ভিদের কোন উপাদানটি অভাব থাকে? তাহলে মনে রাখবে পতঙ্গভুক্ত উদ্ভিদের কোন উপাদানটি অভাব থাকে, অ্যান্সার হবে তোমার নাইট্রোজেন, ঠিক আছে, নাইট্রোজেন। তাহলে দেখো অপশন সি তে আছে, অপশন সি নাইট্রোজেন, ঠিক আছে। দেখো পতঙ্গভুক্ত উদ্ভিদ সাধারণত এরা মাটিতে জন্মায়, ঠিক আছে, এরা মাটিতে জন্মায় যেখানে নাইট্রোজেনের অভাব থাকে, মাটিতে নাইট্রোজেন অভাব থাকে, তাই পতঙ্গ ধরে হজম করে, ঠিক আছে, পোকামাকড় ধরে হজম করে এবং নাইট্রোজেন সংগ্রহ করে, ঠিক আছে। তো এর অ্যান্সার হলো অপশন সি। নেক্সট কোশ্চেন, স্লাজনেলা কোন প্রকার উদ্ভিদের অন্তর্ভুক্ত? ঠিক আছে, তাহলে খুব ভালো কোশ্চেন, স্লাজনেলা। তাহলে তোমরা পড়েছো টেরিডোফাইট, ঠিক আছে, টেরিডোফাইট। টেরিডোফাইট পড়ছে তোমার ফানের মধ্যে, ঠিক আছে। সিলাজেনেলা কার কার উদাহরণ? তোমার হলো টেরিডোফাইটের, তার মধ্যে পড়ছে তোমার এই যে ফান, ঠিক আছে, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। দেখো সিলাজেনেলা হলো এক প্রকারের কি, এক প্রকার টেরিডোফাইট, ঠিক আছে, এটি ফান জাতীয় উদ্ভিদের অন্তর্ভুক্ত। তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলো, নিম্নের কোনটি অসমাঙ্গ ফুল? ঠিক আছে, তাহলে আমরা আগে জানবো অসমাঙ্গ ফুল মানে কি। অসমাঙ্গ ফুল মানে হচ্ছে তোমার ইউনিসেক্সুয়াল, ঠিক আছে, ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার মানে এক লিঙ্গ, ঠিক আছে, ইউনি মানে এক, সেক্সুয়াল এক লিঙ্গ ফ্লাওয়ার, ঠিক আছে, কাদের? তাহলে অপশন ইতে আছে দেখো ধুতুরা। তাহলে ধুতুরা না, ধুতুরা হবে না, অপশন বি জবাটাও হবে না, কুমড়ো। তাহলে দেখো কুমড়ো হলো তোমার এক লিঙ্গ, ঠিক আছে, যেখানে পুরুষ বা স্ত্রী যে কোনো একটি প্রজনন অঙ্গ থাকে, দুটি একসাথে কিন্তু থাকে না, ঠিক আছে, এরা দুটো কিন্তু একসাথে থাকে না, হয় পুরুষ থাকে না হয় স্ত্রী থাকে, ঠিক আছে, পূর্ণাঙ্গ। তাহলে দুটো একসাথে কিন্তু থাকে না। এর অ্যান্সার কি হচ্ছে? অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোনো ব্যাঙের মোট আঙ্গুলের সংখ্যা কত? ঠিক আছে, তাহলে দেখো কোনো ব্যাঙের আঙ্গুলের মোট সংখ্যা বলেছে, তাহলে মনে রাখবে দেখো সামনের পায়ে থাকে, ঠিক আছে, সামনের পায়ে থাকে তোমার চারটি করে, ঠিক আছে, চারটি করে। তাহলে পা সামনের দুটো, তাহলে দুটো পায়ে কত থাকবে? দুটো পায়ে থাকছে তাহলে 4 দুগুণা 8, ঠিক আছে, এখানে 4 দুগুণা 8, তাহলে 8টি, দুটো করে 8টি, ঠিক আছে। এবং পিছন পায়ে 5টি করে থাকে, পিছন পায়ে 5টি করে, ঠিক আছে, 5টি করে, তাহলে দুই পায়ে কত হবে? 10, ঠিক আছে, তাই 10। তাহলে এটা টোটাল যদি আমি করি তাহলে কত হবে? 18, ঠিক আছে, তাহলে 18, তাহলে অ্যান্সার কি হবে? 18, ঠিক আছে, অপশন বি, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বিজ্ঞানসম্মত নাম কোন ভাষাতে করা হয়? বিজ্ঞানসম্মত নাম যে আমরা পড়ি সেটা কোন ভাষাতে করা হয়? ঠিক আছে,
সেটা তোমার অ্যান্সার হবে তোমার ল্যাতিন। ল্যাতিন ভাষাতে, বিজ্ঞান ভাষাগুলো কিন্তু ল্যাতিন ভাষাতে লেখা হয়। অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। আরশোলার দৃষ্টি হলো কি? আরশোলার দৃষ্টি কিরকম প্রকৃতির? ঠিক আছে, দেখো আরশোলার দৃষ্টি হলো তোমার কম্পাউন্ড আই। ঠিক আছে, কম্পাউন্ড আই। ঠিক আছে, অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি অন্ডল সন্ধিপদ প্রাণী নয়? ঠিক আছে, সন্ধিপদ প্রাণী নয়, নিচের কোনটি সন্ধিপদ প্রাণী নয়? ঠিক আছে, তাহলে এর অ্যান্সার হবে তোমার অপশন এ। ঠিক আছে, কাঁকড়া বিচ্ছে সন্ধিপদ প্রাণী নয়। অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ক্রিটিকা বোটানিয়া, ঠিক আছে, ক্রিটিকা বোটানিয়া বইটির লেখক কে? ক্রিটিকা বোটানিয়া বইটির লেখক হলো তোমার ক্যারোলাস লিনিয়াস। ঠিক আছে, লিনিয়াসের লেখা বইয়ের একটা নাম হলো তোমার ক্রিটিকা বোটানিকা। ঠিক আছে, বোটানিয়া। অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মাইক্রোগ্রাফিয়ার কার বিখ্যাত গ্রন্থ? মাইক্রোগ্রাফিয়া কার বিখ্যাত গ্রন্থ? ঠিক আছে, তাহলে এর অ্যান্সার হবে তোমার রবার্ট হুড। রবার্ট হুডের বিখ্যাত গ্রন্থ হলো তোমার মাইক্রোগ্রাফিকা। ঠিক আছে, হুক। অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বিজ্ঞানের যে শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় সেটাকে বলবো আমরা তোমার অ্যান্টোমোলজি। ঠিক আছে, যখন কীটপতঙ্গ নিয়ে যে বিষয় আলোচনা করা হয় সেটাকে বলবো আমরা অ্যান্টোমোলজি। ঠিক আছে, অর অর্নিথোলজি মানে কি? যেখানে পাখি নিয়ে অধ্যয়ন করা হয়। ঠিক আছে, পাখি নিয়ে অধ্যয়ন। তো তোমরা এখানে লিখে নিতে পারো পাখি নিয়ে। ঠিক আছে, পাখি নিয়ে অধ্যয়ন হয়েছে যেটাকে, সেটাকে বলেছে অর্নিথিন। ঠিক আছে, এবার আসি দেখো এপিকালচার। এপিকালচার মানে হচ্ছে তোমার মৌমাছি পালন। মৌমাছি পালন যেটা হবে সেটাকেই বলি আমরা এপিকালচার। ঠিক আছে, মৌমাছি পালন, ঠিক আছে। ম্যালাকোলজি মানে হচ্ছে তোমার দেখো, ম্যালাকোলজি মানে নরম দেহি প্রাণী। ঠিক আছে, ম্যালাকোলজি মানে হচ্ছে নরম দেহি প্রাণী, যেমন তোমার ধরতে পারো শামুক। ঠিক আছে, তাহলে ম্যালাকোলজি মানে হচ্ছে দেখো লজি মানেই তো বুঝবে কি কোন একটা বিষয় নিয়ে আলোচনা। ঠিক আছে, দেখো অর্নিথোলজি মানে পাখি নিয়ে অধ্যয়ন, এপিকালচার সেটাকে পালন। ঠিক আছে, ম্যালাকোলজি মানে হচ্ছে তোমার নরমদেহী প্রাণীর নিয়ে অধ্যয়ন। ঠিক আছে, তো আশা করছি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, ব্যাকটেরিওফাজ। ফাজ কথাটা শুনেই তো মনে হচ্ছে কি ভক্ষণ করে নেবে। ঠিক আছে, ব্যাকটেরিওফাজটা আসলে কি? ব্যাকটেরিওফাজটা হচ্ছে তোমার আসলে একটা ভাইরাস। ঠিক আছে, দেখো ব্যাকটেরিওফাজ হলো এমন ধরনের এক ভাইরাস যে ভাইরাস কিনা ব্যাকটেরিয়াকে সংক্রমিত করে। ঠিক আছে, ব্যাকটেরিয়াকে সংক্রমিত করে। দেখো ফাজ ফাজ ব্যাকটেরিও, দেখো এখানে আমি যদি এটাকে ভেঙে ভেঙে লিখতে যাই তাহলে দেখো এখানে এর মধ্যে কিন্তু অ্যান্সার ঢুকে গেছে। ঠিক আছে, ব্যাকটেরিও, সরি এটা এ হবে না, ও ব্যাকটেরিয়া মানে কি? ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া মানে হচ্ছে তোমার ব্যাকটেরিয়া। এবার দেখো লেখা আছে ফাজ, PHAZ, ফাজ। ফাজ মানে তোমার হচ্ছে খাদক। ঠিক আছে, খাদক বা খাদক বলতে যে খেয়ে ফেলে। ঠিক আছে, খেয়ে ফেলে, তাহলে ফাজ ব্যাকটেরিয়া ফাজ। তাহলে এর অ্যান্সার কি হচ্ছে? অপশন বি, ভাইরাস। দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন, দ্বিপদ নামকরণ তোমরা পড়েছো, দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন তোমার লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস। ঠিক আছে, তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিম্নের কোনটি নিজের আকৃতি পরিবর্তন করতে পারে? আচ্ছা, নিজের আকৃতি পরিবর্তন করতে পারে কে? ঠিক আছে, দেখো নিজের আকৃতি পরিবর্তন করতে পারে। তার আগে বলি দেখো দ্বিপদ নামকরণ, দ্বিপদ মানে হচ্ছে দ্বি মানে হচ্ছে দুই, পদ। ঠিক আছে, দুই পদের নামকরণ করেছিলেন তোমার ক্যারোলাস লিনিয়াস। ঠিক আছে, তিনি দুটো মানে অংশতে করেছিলেন। ঠিক আছে, একটা অংশ হলো তোমার, প্রথম অংশ হলো তোমার জেনাস। ঠিক আছে, প্রথমে যেটা থাকবে সেটা থাকবে জেনাস, এবং দুইয়ে যেটা থাকবে সেটা হচ্ছে স্পেসিস। ঠিক আছে, স্পেসিস, ঠিক আছে, জেনাস অ্যান্ড স্পেসিস।
তাহলে এটাকে আমরা বাংলাতে বলবো জেনাসকে বলবো গণের নাম, এবং স্পেসিসকে বলবো আমরা প্রজাতির নাম। ঠিক আছে, এটা মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নের কোনটি নিজের আকৃতি পরিবর্তন করতে পারে? দেখো 4টা অপশন আছে, এর মধ্যে কি নিজেদের আকৃতি নিজেরাই পরিবর্তন করতে পারে? ঠিক আছে, তাহলে দেখো অ্যামিবা কিন্তু হলো তোমার এককোষী। ঠিক আছে, এটা ওই এককোষী প্রোটোজোয়া। অ্যামিবা হলো একটা এককোষী প্রোটোজোয়া। ঠিক আছে, তার জন্য অ্যামিবা কিন্তু দেখো অ্যামিবা কিন্তু নিজের আকৃতি নিজেই কিন্তু পরিবর্তন করতে পারে। এর অ্যান্সার কি হচ্ছে? অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নের কোন উদ্ভিদ গোষ্ঠীকে উভচর উদ্ভিদ বলা হয়? তোমাদের আমি এর আগের ক্লাসে বলেছিলাম অ্যাম্ফিবিয়ান অফ দ্য প্ল্যান্ট কিংডম বলা হয় তোমার ব্রোফাইটকে। ঠিক আছে, এবার দেখো এখানে ব্রোফাইটের মধ্যেই কিন্তু পড়ছে তোমার মসটা কিন্তু ব্রোফাইটের মধ্যেই আসে। ঠিক আছে, এবার ভাবো একে আমি কেন উভচর উদ্ভিদ বলবো? ঠিক আছে, তাহলে এর উভচর বলার কারণ হলো দেখো এরা স্থলে থাকে। ঠিক আছে, এরা স্থলে থাকে, কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন অর্থাৎ প্রজননের জন্য কিন্তু জলের প্রয়োজন হয়। ঠিক আছে, এটা ধরো একটা পুকুর। ঠিক আছে, এটা পুকুর এবং এটা স্থল। এরা কিন্তু থাকে এই স্থলে, কিন্তু প্রজনন করার জন্য কিন্তু এদের জলের প্রয়োজন হয়, তখন প্রজননের জন্য সারা জলে চলে যায়। ঠিক আছে, তাহলে এরা কিন্তু উভচর, স্থলেও থাকছে জলেও থাকছে, সেটাই বলছে উভচর উদ্ভিদ। ঠিক আছে, তার জন্যই বলা হয় অ্যাম্ফিবিয়ান অফ দ্য প্ল্যান্ট কিংডম বলা হয় তোমার ব্রাফাইটের মধ্যেই পড়ছে কিন্তু মসটাই আসছে ব্রাফাইটের মধ্যে। ঠিক আছে, তাহলে এর অ্যান্সার হবে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলো, ব্যাকটেরিয়া নামকরণের সঙ্গে নিম্নলিখিত কোন সংস্থাটি সম্পর্কিত? ব্যাকটেরিয়া নামকরণের সঙ্গে সম্পর্কিত হলো তোমার ICNB। ঠিক আছে, তাহলে এর আগের দিন আমি তোমাদের ফুল ফর্ম বলেছি ইন্টারন্যাশনাল কোড অফ নোমেনক্লিচার অফ ব্যাকটেরিয়া। ঠিক আছে, তাহলে এর অ্যান্সার কি হবে? অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আয়ুর্বেদা চিকিৎসার জনক বলা হয় তোমার চরককে। ঠিক আছে, চরক। নেক্সট কোশ্চেন, শাল গাছ কোন ধরনের বৃক্ষ? শাল গাছ হলো তোমার একটা পর্ণমোচী বৃক্ষ। ঠিক আছে, পর্ণমোচী বৃক্ষ, মনে রাখবে। নেক্সট কোশ্চেন চলো, ক্যারোলাস লিনিয়াস কত সালে দ্বিপদ নামকরণ প্রচলন করেন? দ্বিপদ নামকরণ প্রচলন করেন তোমার 1753 সালে। ঠিক আছে, দ্বিপদ নামকরণের প্রচলন করেন। একটু আগে বললাম দ্বিপদ, দ্বি মানে হচ্ছে দুই, আর পদ, ঠিক আছে, দুটো পদ, তাহলে দুটো, প্রথমটা হচ্ছে জেনাস এবং দ্বিতীয়টা হচ্ছে জেনাস এবং দ্বিতীয়টা হচ্ছে স্পেসিস। ঠিক আছে, স্পেসিস, তাহলে প্রথমটা জেনাস অ্যান্ড দ্বিতীয়টা স্পেসিস। তো এই ছিল তোমাদের আজকে 20 কোশ্চেন। এর আগের দেখো তোমাদের কিন্তু দুটো ভিডিও অলরেডি এই চ্যাপ্টার থেকে দেওয়া হয়ে গেছে, তোমরা যারা এখনো পর্যন্ত দেখোনি অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আসবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। এবং এইরকমই তুমি ইনফরমেটিভ ভিডিও পেতে বা সমস্ত রকম আপডেট পেতে বা আরও কোশ্চেন প্র্যাকটিসের জন্য কিন্তু দেখো তোমরা ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা জয়েন হতে পারবে। সেখানে জয়েন হলে কি তুমি অনেক রকম কোশ্চেন পাবে এবং সমস্ত রকমের PDF কিন্তু সেখানে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই তোমাদের যে বন্ধু বান্ধবগুলো প্রিপারেশন করছে 2026-এর জন্য, জিএনএম এনএমের জন্য, তাদের কাছে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবে, এবং ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে।